কিছু আলেমের মাথায় এলার্জি ঢুকে গেছে। এরা ইসলামটাকে এত খাটো করছে, শর্ট করতে করতে একবারে নিচে নেমে যাচ্ছে। তারাবি 20 থেকে 4 চলে আসছে, এরপরে দেখা যায় নাই রাকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, তিনি তারাবির রাকাত সংখ্যা বলতে গিয়ে অনেক কিছু ভুল আলোচনা তিনি করেছেন, অনেক কিছু তিনি কথা বলেছেন। আমি বলবো, আমার ভাইয়ের স্টাডির অভাব। উনি হাদিস কোরআন যথাযথভাবে তিনি কিন্তু স্টাডি করেননি, তিনি পড়েননি। উনি 20 রাকাতকে সাবেত করার জন্য, 20 রাকাতকে প্রমাণিত করার জন্য উনি অনেক দলিল দিয়েছেন, কিন্তু আসলে দলিলগুলো উনি ভালোভাবে দেখেননি। দলিলগুলো সম্পর্কে ওনার অবগত উনি কিন্তু ততটা নন। উনি আলোচনার শুরুতেই আপনারা দেখবেন, স্ক্রিনে আপনারা লক্ষ্য করবেন, উনি প্রথম 1 নম্বরে একটা কথা বলছেন যে কিছু কিছু আলেমের মাথায় এলার্জি ঢুকে গেছে। যে আস্তে আস্তে আমলের দিকটা কেটে 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 20 রাকাতের জায়গায় 4 রাকাত সালাত, তারাবির সালাত 4 রাকাত আদায় করতেছে। বিশেষ করে কিছু কিছু আলেমের মাথায় এলার্জি ঢুকে গেছে। এরা ইসলামটাকে এত খাটো করছে, শর্ট করতে করতে একবারে নিচে নেমে যাচ্ছে। তারাবি 20 থেকে 4 চলে আসছে, এরপরে দেখা যায় নাই রাকাত। এখন আমি সম্মানিত দর্শকদেরকে আমি বলতে চাই, আমাদের দেশের 4 রাকাত সালাত কে পড়ে? আমি আমার সম্মানিত ভাইকে বলবো, আপনি যে 4 রাকাতের কথা বলছেন, যে 20 রাকাত থেকে কেটে কেটে আস্তে আস্তে 4 রাকাতে চলে আসছে, 4 রাকাত সালাত কে পড়ে? আপনি একটু প্রমাণ দিবেন। 4 রাকাত সম্ভবত আপনি পড়েন নাকি? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 20 রাকাত পড়েছেন, এই কথাটা আপনি ভুল বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েননি। আর আপনি 20 রাকাতের প্রমাণ দিতে গিয়ে রাবিগুলোর নাম বলছেন ইবনে কাব, কিন্তু আসলে ইবনে কাব হবে না, এখানে হবে উবাই বিন কাব। ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজি নিজে পড়েছেন 20 রাকাত নামাজ। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি 11 রাকাত তিনি পড়েছেন। তেনার ইমামতিতে 11 রাকাত হয়েছে, এবং তামিম আর দারি 2 জন। আর এই হাদিসটা আসছে মুয়াত্তা মালিকে। আর আপনি বলছেন যে ইবনে কাব ইনি 20 রাকাত পড়েছেন, কিন্তু আসলে জামাতবদ্ধভাবে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন যে মসজিদে নববীতে বিভিন্ন জন বিভক্ত হয়ে বিভিন্ন গ্রুপ গ্রুপ করে, কেউ 1 জন, কেউ 2 জন, কেউ 4 জন এলোমেলোভাবে তারা সালাত পড়তেছে, সকলকে জামাতবদ্ধ করে উবাই বিন কাবকে তিনি ইমামতিতে দাঁড়াই দিলেন। কিন্তু কত রাকাতের ইমামতি তিনি করেছেন, এই কথাটা মুয়াত্তা মালিকে এসেছে। তারপরে তিনি একটা হাদিসের কথা বললেন, 8 রাকাতের হাদিসের কথা আমার শ্রদ্ধেয় বড় ভাই তিনি বললেন সহিহ বুখারী থেকে, কিন্তু হাদিস নাম্বারটা তিনি বলেন নাই। তিনি প্রথম খণ্ডের কথা বলছে, কিন্তু আসলে এটা দ্বিতীয় খণ্ডে এসেছে। এই কথাটা কোথায় আছে? বুখারী শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 1147। এই হাদিসটি আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি কিন্তু প্রশ্ন করেছেন, তিনি একজন সাহাবী। তিনি প্রশ্ন করেছেন মা আয়েশাকে যে কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজানে রাসূল সাল্লাল্লাহু সালাত কী রকম ছিল, ওয়ালা ফি গায়রি, এবং রমজানের বাইরে। আর আমার ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা সাহেব, তিনি বলছেন যে এখানে রমজানের কথাটা উল্লেখ নাই। তা আমি স্ক্রিনে হাদিসটা দেব আরবিটা, আপনারা দেখবেন। আমি ওই ভাইকেও দেখার জন্য অনুরোধ করছি। আপনি বলছেন যে রমাজান শব্দটা নাই, এখানে শুধু প্রশ্নকারী প্রশ্ন করছে যে রমজানের রাতের সালাত কী রকম ছিল, এ কথাটা কিন্তু আপনি ভুল বলছেন। এখানে দেয়া আছে যে কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান, এখানে কিন্তু ফি রমাদান এসেছে, যে রমজানের মধ্যে, ওয়ালা ফি গায়রি, এবং রমজানের বাইরে।
এখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করলেন, মা আয়েশা, রাসূলের রাতের নামাজ কেমন ছিল? প্রসন্নকালী বলেন না যে রমজান মাসের নামাজ কেমন ছিল, রমজানের বাইরে কেমন ছিল সেটা বলেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সম্পর্কে তেনার স্ত্রীকে প্রশ্ন করলো আবু সালামা ইবনে আব্দুর রহমান। তিনি বললেন যে রমজানে রামজান সাল্লামের সালাত কীরকম ছিল? তখন ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান, রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েননি। এই কথাটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন। তারপরে তিনি ৪র্থ নম্বরে কিছু হাদিসের নাম তিনি বলেছেন 20 রাকাতের প্রমাণে। আসলে যে দলিলগুলো তিনি দিলেন এর মধ্যে হাদিসের নামগুলো তিনি সঠিকভাবে বলতে পারেননি। এটা দলিল 20 টাকা যে পড়লেন, দলিল মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মুসনাদে মাহফাতি মুসনাফে আবিদ সাহেবা, তিনি বলছেন মুসনাফে মাফাতি, এটা একটা কিতাবের নাম বললেন, হাদিসের গ্রন্থের নাম, কিন্তু আসলে মুসনাফে মাফাতি হবে না, মেরকাতুল মাফাতি। তারপরে আরেকটা কথা বললেন যে মুসনাফে আবি সাহেবা, কিন্তু আসলে এই নামটা হবে না, মুসান্নাফ ইবনে আবি সাহেবা এটা হবে, কিন্তু উনি ভুল বলছেন। আমাদের ইমামে হজরতে উমরে ফারুক আজম তেনার জামানায় তিনি উবাই ইবনে কাবকে ইমাম বানায়া 20 রাকাত নামাজ ঘোষণা দিয়েছেন এবং তিনি নিজেই পড়েছেন। এর থেকে বোঝা গেল নামাজ 20 রাকাত, 8 রাকাতের কোনো দলিল নাই। আর উবাই ইবনে কাবের কথা বললেন আপনি যে 20 রাকাত তিনি পড়েছেন, আল্লাহর নবী তিনি 20 রাকাত পড়েছেন, বা উবাই বিন কাব তিনিও 20 রাকাতের ইমামতি তিনি করেছেন, কিন্তু আসলে কথাটা আপনি সঠিক বলেননি। মুয়াত্তা মালিক 93 হিজরির কিতাবে হাদিসটা গুরুত্বপূর্ণভাবে আসছে। আন মালিক আন মুহাম্মদ ইবনে ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন্নাহু ক্বালা আমারা উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব তামিম আদ-দারি। এই যে উবাই ইবনে কাব ও ইবনে কাব তামিম আদ-দারি আন ইয়াকুম লিন নাস, লোকজনের জন্য 11 রাকাতান, তিনি 11 রাকাতের তিনি নির্দেশ দিয়েছেন। হযরত উমর, উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি এই দুইজনকে তিনি জমায়েত করার জন্য তিনি আদেশ করলেন, নির্দেশ দিলেন এবং জামাতে তিনি 11 রাকাত সালাত পড়ালেন। তা সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে সালাত যদি আপনি রাসূলের সুন্নাহটা ধরতে চান তাহলে অবশ্যই আপনাকে 8 রাকাত সালাত পড়তে হবে। 20 রাকাত সালাত এটা বিচ্ছিন্ন সূত্র, মুনকাতি সূত্র বিচ্ছিন্ন এই হাদিস, এগুলো রাসূল থেকে সরাসরি প্রমাণিত নয়, এগুলো তাবিদ থেকে। আর 8 রাকাতের নির্দেশ যে দিয়েছেন হযরত উমর, এই কথাগুলো মুয়াত্তা মালিকে তিনি বলেছেন যে আমারা উমর ইবনুল খাত্তাব, এই যে শব্দটা, এই বাক্যটা কিন্তু অন্য 20 রাকাতের হাদিসগুলোতে এই বাক্যগুলো নাই, আমরা শব্দটা কিন্তু নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে দিক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।